হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। স্বপ্নরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করে নিই আজকে, কারণ প্রতিদিন ওই একই রকম কাজ দেখাতে আমারও আর ভালো লাগছে না। তো এরপর কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। সকালবেলা তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে, তারপর চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আমি স্নানও করে নিয়েছি, তারপর পেঁপে ভাজতে দিচ্ছি, এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। এরপর এক এক করে সব সবজিপাতিও কেটে নিতে হবে। আগে পেঁপেটা কেটে তারপর ভাজাতে দিয়ে দিলাম, তাহলে পেঁপে ভাজাটা হতে থাকবে। তো চলো পেঁপে ভাজাটা হতে থাক। এইদিকে কেটে রেখেছি ফুলকপি মাছে দেওয়ার জন্য। এরপর আলুটা কেটে নিচ্ছি। আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আজকে, আর হচ্ছে পেঁপে ভাজা, আর দেখি কি করব। তো এদিকে আমার আলুটা কাটা হয়ে গেল, তো একটু জল দিয়ে নিই, কারণ বেশিক্ষণ আলু যদি কেটে রেখে দেওয়া হয় তাহলে একটু কীরকম হয়ে যায়। তো একবার তো ধুয়ে নিয়েছি, চলো আরেকবার ধুয়ে নিই। তো এদিকে জলটা আমার গরম হয়ে গেছে, এবার চাল ফেলতে হবে। চাল বের করে নিলাম, এরপর ভালো করে ধুয়ে নিই। 3-4 বার তো ধুতেই হয়, নাহলে কেমন একটা সাদা সাদা বের হয় আর কি। তো 3-4 বার ধুয়ে নিলে জলটা একদম পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো চাল ধোয়া আমার হয়ে গেছে, এরপর চালটা ফেলে নিই। বাইরের দিকে দেখো বন্ধুরা কত রোদ বেরিয়েছে। সকাল সন্ধ্যা ঠান্ডা লাগছে, কিন্তু দুপুরে খুব রোদ বেরোচ্ছে। এমন ঠান্ডা গরম হচ্ছে, আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে। এরকম আবহাওয়াতে ছোট বড় সবারই শরীর খারাপ করছে। তা আমার চাল ফেলাতে হয়ে গেল। তারপর অনেকগুলো বাসন রয়েছে, সেই বাসনগুলো ধুয়ে নিই। সকালবেলা ব্রেকফাস্ট করার পর থালা বাসন ধুয়েছিলাম, কিন্তু আবার একটা একটা করে অনেকগুলো জমে গেছে। ভাবলাম এগুলো ধুয়ে নিই। এই যে দুধের জায়গাটা আছে ওটা ধোবো না, কারণ ওটা একটু ভিজতে দিতে হবে। তো বাকি যেগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। মেয়ের স্কুল আজকে ছুটি, কারণ কালকে স্পোর্টস ছিল, তাই আজকে ছুটি দিয়েছে। আর মেয়ের স্কুল যেহেতু ছুটি, তো দেরি করে ঘুম থেকে উঠেছি। আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মানে সব কাজেতেই দেরি। মেয়ের স্কুল থাকলেই ভালো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কাজ করে নিই। তো দেখো বাসন ধোয়া তো আমার হয়ে গেছে, এদিকে মাছ ভাজাতে দিয়ে দিয়েছি। তো একবার উল্টে নিচ্ছি, এই পাশটা ভাজা হয়ে গেছে। তো চলো মাছটা ভেজে নিই। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, তো ভাতটা ঢেলে নিচ্ছি। ভাত ঢালা আমার হয়ে গেল, ভাতটা রেখে দিই। আর মাছ ভাজার তেলেই ভাজাতে দিয়েছি ফুলকপি আর আলুটা। ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিই। ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। আজ ভাবছি আর কিছুই রান্না করব না, এই মাছের ঝোল আর যে ভাজা হয়েছে। আর সকালে ব্রেকফাস্টে করেছিলাম আলু ভাজা রুটি, সেই আলু ভাজা একটু রেখেছি মেয়ের জন্য। কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে তরকারি হয়ে যাবে, তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা একটু গলা গলা হয়ে যাক, তারপর মশলা দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, এরপর একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো টমেটোটা আমার গলে গেছে। এরপর দিয়ে দিলাম মশলা, যে রেগুলার মশলা হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা মাছ রান্না করে থাকি, আর না হলে সর্ষে। বাকি জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খুব একটা করি না, জানি না কারো ভালো লাগবে কি না, তার জন্য কোনো দিন করিনি। তারপর দিয়ে দিলাম হলুদ আর জিরে। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। মশলা কষানো আমার হয়ে গেছে, তো আলু ভাজা আর ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা যখন লাগা লাগা হয়ে আসছে তখন দিয়ে দিলাম জল। তো মাছের ঝোলটা যতক্ষণে রেডি হবে ততক্ষণ একটা চাটনি বানিয়ে নিয়ে আজকে ধনেপাতা চাটনি বানাবো। তো ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আর একটু রসুন। তো চলো এটা বেটে নিই, আর একটু লবণ দিলাম। তো বাটাটা আমাদের হয়ে গেছে, ধনেপাতার চাটনি একদম রেডি। আর এদিকে আমার মাছের ঝোলও রেডি।
তো মাছের ঝোলের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আজকে এই সবই রান্নাবান্না হচ্ছে। তো এদিকে দেখো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, এদিকে রয়েছে ভাত, আর এদিকে পেঁপে ভাজা, আর ওই ধনেপাতা চাটনি, আর একটু সকালের আলু ভাজা। ছাদে আসলাম, আজকে তো বেশি কিছু জামা কাপড় কাচি না, ওই মেয়ের স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম। অনেকগুলো হনুমান এসছে, ছাদের গাছ নষ্ট করে দেবে, তার জন্য ছাদে আসলাম, আমাকে দেখে ভয় পাবে। দুধ চলে এসছে, চলো দুধটা নিয়ে নিই আগে। তো এই দুধ নিয়ে নিয়েছি, ঘড়িতে এখন বাজে 1টা। তো চলো মেয়েকে খাবার দিয়ে দিই। ভাত দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু ভাজা। আলু ভাজা অতটা খাবে না, তার জন্য একটু তুলে রেখে নিলাম। আর দিয়ে দিলাম একটু ধনেপাতার চাটনি, আর একটু পেঁপে ভাজা। জানি ও ধনেপাতার চাটনি আর পেঁপে ভাজাটা খাবে না, তবু একটু দিলাম। আর আলু ভাজা আর মাছের ঝোল দিয়েই ও খাবে, তবুও দিলাম যদি খাই। দেখো মেয়ের জন্য ভাত রেডি করে নিয়েছি, চলো খেতে দিয়ে দিই। তো ও তো একাই খাবে, তো আমি মাছের কাঁটাটা বেছে দিচ্ছি। প্রথমে এই পাশে রাখছিলাম, তো বললো না মা আমাকে ওই পাশে দাও। তারপর বলছে না ওখানে চাটনিটা আছে লেগে যাবে, তুমি আমাকে ওই এই পাশেই দাও। তো সেটা নিয়ে হাসছিলাম দুজন মিলে। তো চলো আস্তে আস্তে বেছে দিই। তো মেয়ে তো একা একা খাচ্ছে, তাই ভাবলাম আমিও খেয়ে নিই। আমি আর বসে থেকে কী করবো। তো প্রথমে আমি ধনেপাতার চাটনিটা দিয়ে খেলাম, খুব সুন্দর টেস্ট। মানে আমার এইসব বাটাবাটি খুবই ভালো লাগে। তারপর তার কিছু শেয়ার করিনি, সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু বাজারে ঘুরতে। তো এই হচ্ছে আমাদের পুরুলিয়া। বাজারে এসছি, আর একটু ফুচকা না খেলে হয়। তো আমি আর আমার মেয়ে এই যে বসে আছি ফুচকা খাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।